খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি এক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছিল। 1 মাস পরে যখন তার দাড়িগুলা সাদা হয়ে গেছে, মেয়ের বাবা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে, আমিরুল মুমিনিন অমুকের বেটা অমুক বুড়া লোক সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে আমার যুবতী মেয়েকে বিবাহ করেছে, আমি বিচার চাই। হযরত ওমর বললেন, হে সত্যি কি তুমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছো? হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি সাদা দাড়ির মধ্যে কালো রং দিয়ে বিবাহ করেছি। হযরত ওমর বলে, তুমি তো ধোঁকাবাজি করেছো। আল্লাহ নবী বলেছেন ধোঁকাবাজ আমার উম্মত না। দয়াল নবী বলেছেন কোন ধোঁকাবাজ আমার উম্মত না। যে উম্মত না তার দুনিয়ায় থাকার অধিকার নাই। এখন তোমার গর্দান আমি ওড়াই দিব। সে জোর হাত ধরে আমিরুল মুমিনিন, ওই হাদিস আমি জানতাম না। নবীদে বলেছেন ধোঁকাবাজ তার উম্মত না, দয়া করে ক্ষমা করে দেন। তারপর তার পিঠে 80টা বেত মারা হয়েছে। কয়টা বে? 80টা বে। আমরা জীবনে কত ধোঁকাবাজি করছি। ভালোটা মন্দটা দিয়ে ভালো বলছে, 5 টাকার মাল 20 টাকা কইছে না, ধোঁকাবাজি করছে। এটা ধোঁকাবাজি। কোনো ধোঁকাবাজ রাসূলুল্লাহর উম্মত না। আমার নবী জীবনে কোনো ধোঁকাও দেন নাই, একটা মিথ্যা কথা বলেন। আমরা হলাম ওই নবীর উম্মত। কতক্ষণ ঠিক কিনা? এটা গৌরব অহংকার, এটা আমাদের জন্য ইজ্জত সম্মান। পৃথিবীর কোন ব্যক্তি চ্যালেঞ্জ করতে পারবে যে তার ব্যক্তি, তার নেতা, তার যার অনুসরণ করে সে জীবনে একটা মিথ্যা বলে নাই? আমরা বলতে পারি আমাদের নবী মিথ্যা কথা জীবনে বলে নাই। এদেশের কাফেররা ওই সময় বলেছিল নবী আল আমিন। ধরে কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, বাহাদুরি করে লাভ নাই। দুনিয়ায় সিটিংবাজি ছেড়ে দিতে হবে, ধোঁকাবাজি ভণ্ডামি ছাড়ি দিয়া ভালো মানুষ হয়ে যেতে হবে। মানুষের মতন মানুষ হয়ে কবরে যেতে হবে। একদিন মালাকুল মউত তোমার আমার দরজায় হাজির হয়ে যাবে। সাদ্দাত ছাড়ছে, ফেরাউন্ডে ছাড়ছে। সাদ্দাত 12,000 কামরা বানাইছে। যুবতী ধরে নি হুর গিলমান হুর বানাইছিল, কইছিল জান্নাতে হুর থাকবে। জোয়ান যুবতী নারী ধরে হুর বানাইছে। বেটা উদ্বোধন করতে আজরাইল চাপ দিয়ে ধরছে। কতক্ষণ আপনাদের এলাকা এমন কেউ আছে নাকি শক্তি বেশি আজরাইল আইছিল নরম করতে পারছে না? কতক্ষণ আছে নাকি? এইবার হইছে না, তাহলে আগামীতে আইব। আছে কেউ? আজরাইল দেখ আমার তুই ঠান্ডা, যত বড় বাহাদুর কেমনে মরছে। আজরাইল বলেছিল, মালিক ও আল্লাহ, তুমি আমাকে এমন কাজ দিয়েছো, মানুষ আমাকে বকাবকি করবে, গালাগালি করবে। মায়ের সামনে মেয়েকে যখন নিব মা আমাকে বকবে, মেয়ের সামনে মাকে আনলে মেয়ে আমাকে বকবে, বাবার সামনে ছেলেকে আনলে বাবা আমাকে গালাগালি করবে, ছেলের সামনে বাবাকে আনলে ছেলে আমাকে গালাগালি করবে, ভাইয়ের সামনে বোনকে আনলে বোনের সামনে ভাইকে আনলে একজন আরেকজন বকাবকি করবে। আল্লাহ গো, আল্লাহ বললেন আজরাইল আমি এমনভাবে দিয়ে দিব কেউ তোমার নিয়ে চিন্তা করবে না, কেউ তোমাকে গালাগালি করবে না। পড়েনি কেউ? কেমনে মরছে? স্ট্রোক করে মরছে। গত রাত্রে গরুর গোস্ত যদি কম খাইতো তো খোলা রাত্রে বাঁচত। কথা কয় না, গরুর গোস্ত বেশি খাইছে হার্ট অ্যাটাক করছে, স্ট্রোক করছে। ডায়াবেটিস ছিল তো, এটা খাইতো বেশি, কন্ট্রোল করে নেয়, মরে গেছে। কতক্ষণ ঠিক কি না? আজরাইল কেউ বকা দে যে যেটাই মরে গাড়ির নিচে পরে মরছে, পানিতে ডুবে মরছে, এই চিন্তি মানুষ সে আলোচনা করে। কিন্তু আজরাইল দিয়ে কবজ করে নিছে, আজরাইল নিয়ে কেউ সমালোচনা করে না। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, আজরাইল কত বড় জানুনি। দিনে নবী যেদিন মেরাজে গিয়েছিলেন, নবী বলেন আমি আজরাইলের অফিসে গিয়েছি, আজরাইলের 4টা ডানা আছে, আজরাইলের 4টা ডানা আছে, 6টা চেহারা আছে, 6টা আকৃতি আছে, তার চেহারা 6টা 6 রকম। দিনে নবী বলেন
আজরাইলের চক্ষু কতটা জানুনি? পৃথিবীতে যত মানুষ আল্লাহ পাঠাইছে ততটা চক্ষু তার দেহেতে আছে। মানুষ আদম থেকে একদম শেষ পর্যন্ত যত মানুষ আসবে ততটা চক্ষু এক আজরাইলের দেহের মধ্যে আল্লাহ দান করছে। আরো জোরে কর। ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলেন, যখন রূহ কবজ করবে 500 ফেরেশতা বাবাজি আজরাইলের সাথে এগিয়ে যায়, ঝাঁপিয়ে পড়ে যায়, নড়াচড়ার কোনো ক্ষমতা নাই। 80 জায়গা দিয়ে রুহু পলাইতে চায়, 80 জায়গা দিয়ে রুহু পলাইতে চায় বাবাজি। এই জন্য বলেছে কোনো কমজোরি মানুষ মৃত ব্যক্তির পাশে বইসো না, কারণ সে যদি লাথি মারে তুমি সেটা সামাল দিতে পারবে না, ঘুষি মারলে তুমি সামাল দিতে পারবে না। কমজোরি মানুষ মৃত্যুর সাকরাতের বিছানা আছে তার পাশে বইসো না রে, কারণ রুহুটা 80 জায়গা দিয়ে পলাইতে চায় বাবাজি। খেয়াল করেন, ভালো করেন ও বাবাজি। যখন রুহু কবজ করতে চায় মুখ ডেকে বলে আজরাইল, যে মুখ দিয়ে আল্লাহর নামে জিকির করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাসবিহ পড়েছে, ভালো কাজের আদেশ করেছে, মন্দ কাজে নিষেধ করেছে, তুই মুখ দিয়ে কবজ করতে পারবা না। আজরাইল চায় কান্দি, কান্দি কি বলে আজরাইল, হে আজরাইল, যে কান দিয়ে আজান শুনেছি, ভালো শুনেছি, ভালো আমল করেছি, মসজিদে দৌড়াইছি, কোরআন তেলাওয়াত মনোযোগ সহকারে শুনেছি, ওই কান দিয়ে পারবা না। চায় হাত দিয়ে কবজ করতে, হাত বলে না না, হাত দিয়ে কোরআন ধরেছে, হাত দিয়ে ভালো কাজ করেছে, ওই হাত দিয়ে কবজ করা যাবে না। চায় পা দিয়ে, পা বলে না, পা দিয়ে হাঁটিয়া মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, ভালো কাজে গিয়েছে, মাহফিলে গিয়েছে, উপকার করতে গিয়েছে, পা দিয়ে পারবে না। আজিল ব্যর্থ হইয়া আল্লাহ পারে তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বলবে, মালিক ওগো আল্লাহ, তোমার বান্দার হাত দিয়ে কবজ করতে পারি না, পা দিয়া পারি না, মুখ দিয়া পারি না, কান দিয়া পারি না, আল্লাহ গো কোনো দিকে কবজ করতে পারতেছি না। আল্লাহ বলেন, এই আজরাইল পারবে না, কারণ জানোস তার হাতের পাওয়ার বেড়ে গেছে, তার কানের পাওয়ার বেড়ে গেছে, তার জবানের পাওয়ার বেড়ে গেছে, তার পায়ের পাওয়ার বেড়ে গেছে। কারণ জানুস নি, তার মুখ আমার ইচ্ছার বিপক্ষে চলে নাই, আমি বেজার হব এমন কথা বলে নাই। তার কান আমি বেজার হব এমন কিছু শুনে নাই, তার হাত আমি বেজার হব এমন কিছু ধরে নাই, তার পা এমন পথে চলে নাই আমি বেজার হব রে। এই জন্য এগুলার পাওয়ার বেড়ে গেছে। আমার বান্দার সামনে আমি আল্লাহ নামের ইসমে জাতের নাম আল্লাহ তোমার হাতের মধ্যে ধরো, আমার বান্দার চোখের সামনে ধরে ফেলো রে। ধরার সাথে সাথে আমার বান্দা আমার নামের সাথে পানা হয়ে যাবে রে, বেহুশ হয়ে যাবে আমার দিদারের জন্য, সাথে সাথে তার রূহ খানি কবজ করে ফেলবারে। আর জোরে নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। মৌতের চিন্তায় সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষীর থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে, পাল্লায় কম দেওয়ার থেকে বাঁচাবে, এতিমের মাল খাওয়ার থেকে বাঁচাবে, মিথ্যা বিচার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, সত্য গোপন থেকে বাঁচাবে, জেনাত থেকে বাঁচাবে, বাবাজি মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা খাওয়ার থেকে বাঁচাবে, ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে, গুনার কাজ থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াতের দ্বারা বাবা ইমান বেড়ে যায়। যার ইমান যত বেশি বাড়বে সে তত উচ্চ তবকার জান্নাতের মেহমান হবে। ইমান বাড়ে, গজে বাড়ে না লম্বায় বাড়ে? কেমনে বাড়ে? ইমানি শক্তি বাড়ে। একজন হাফিজে কোরআন প্রতিদিন তিলাওয়াত করে বাড়ে কেমনে? স্বাস্থ্য বাড়বো না লম্বা বাড়বো? মানে ইমানি শক্তি বাড়বো। কি বাড়বো? তার ইমান কত শক্ত, যার জীবন যত গুণামুক্ত। কথা কোন ঠিক কিনা? যার জীবন যত গুণামুক্ত তার ইমান তত কি শক্ত। ইমান শক্তকারী হবে, তারই হবে যার গুণা জীবন মুক্ত করেছে। কথা কোন ঠিক কিনা? আমরা গুণামুক্ত চাই কিনা?
গুনাহমুক্ত না করলে গজব সামনে আছে। গজব কি সামনে আছে? পাপ করে করে একদম ভরাই ফেলছে, কিন্তু খবর নাই তওবা। আল্লাহর ভয় নাই, মৃত্যুর ভয় নাই। কথা কোন ঠিক কিনা? শেষ বিচারের ভয় অন্তরে আছে। অন্তরে থাকলে পাপ করা যায় না। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা নেই, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, রুহু যখন কবজ করে ফেলে, বাবাজি রুহু যখন কবজ করে ফেলে, রুহুটা নিয়ে আজরাইল প্রথম আসমানের দরজায় চলে যায়। প্রথম আসমানের দারোয়ান ফেরেশতা বলে, কে গো? বলে, আমি অমুকের বেটা, অমুকের রুহু কবজ করে এনেছি। বলবে, হ্যাঁ, আল্লাহ আমাকে লিস্টি খাতা দিয়েছে, জান্নাতি হলে অনুমতি আছে, জাহান্নামী হলে অনুমতি নাই। জান্নাতি হলে অনুমতি দিয়ে দিবি। বাবাজি রুহু লইয়া আজরাইল জান্নাতের ভিতর প্রবেশ করবি। বাবাজি ঘোরাঘুরি করবে, রুহুটা জান্নাতের ভিতরে আসার সময় আজরাইল নিজ হাতে ওই লোকের নামটা জান্নাতীদের লিস্টিতে উঠাইয়া দিবি। রুহু নিয়া জমিনে আসবে। একজন বেঈমান, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনা করে রুহু নিয়া যখন আসমানে যাবে, অনুমতি পাবে না। রুহু নিয়া জমিনে আসবে। জমিনের কয়েক মাইল পর্যন্ত নরম মাটি, তারপরে তামার পাহাড়, সীসার পাহাড়, লোহার পাহাড়, 28 মাইল নিচে জিন, তারপরে জাহান্নাম। ওই জাহান্নামের দরজা খুলে যাবে। রুহু লইয়া জাহান্নামের ভিতর প্রবেশ করবে। রুহুটা নিয়ে আবার জমিনে আসবে। কেউ বাঁশ কাটতেছে, কেউ বাবা গরম পানি করতেছে, কেউ কবর খনন করতেছে, কেউ কাপড় আনতে গিয়েছে রে। ও বাবাজি, রুহুটা আজরাইল একজন ফেরেশতার হাতের মধ্যে থাকে। আম্মা জান আয়েশা বলেছিলেন, নবীজি, ওগো মায়ের নবী, মানুষ ইন্তিকালের পরে সবচেয়ে বেশি যন্ত্রণার সময় কোনটা, কষ্টের সময় কোনটা নবীজি? নবীজি বললেন, আয়েশা রে, আয়েশা, মানুষ যখন মরণের পরে কষ্টের 3টা দুঃখের সময় আছে রে আয়েশা। 1 নম্বর কষ্টের সময় যখন তার দেহে থেকে কাপড় চোপড় টানিয়া খুলে ফেলে রে আয়েশা রে। ছেলেরা যখন বাবার লুঙ্গিরি টানিয়া টানিয়া খুলে ফেলে, গেঞ্জিগুলা কেসে দিয়া কেটে ফেলে। পৃথিবীর কোন মানুষ আছে রে যার দেহের মধ্যে কাপড় সহ কবরে নামাই দিবে? একমাত্র যারা শহীদ, জঙ্গে শহীদ, যারা শাহাদাত বরণ করেছে, রক্তমাখা জামা সহ কবরে তাদেরকে নামাই দিছে। নতুবা বাকি আমরা যারা আছি সকলের কাপড় টানিয়া টানিয়া খোলা হবে রে। নবীজি বলেন, আয়েশা রে, আয়েশা, যখন টানিয়া টানিয়া খুলে দিবে, মুর্দার রোজ চিৎকার করে বলবে, বাবা গো, জীবনে অনেক কাপড় পরেছি, আর তো পরবো না, এই কাপড়টা কিছুক্ষণ পরতে দে। আলমিরাতে অনেক কাপড় আছে, আমি বাবা পরবো না, অনেক গেঞ্জি আছে, পাঞ্জাবি আছে, পৃথিবীর কেউ মানে না রে। টানিয়া টানিয়া খুলে ফেলে রে। ইন্তিকালের পরে তোমার আমার এই হলো প্রথম যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে ডাকিলে? বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে, কোথায় গেলে পাবো তোমারে? প্রাণের মাওলা রে, কেমনে
ডাকিলে পাবো তোমারে। চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। খারাপ লাগতেছে নাকি? হ্যাঁ, আমার কথা বোঝেন আপনারা? বোঝা যায়? আর একটু বলবো, যেহেতু আসছি তো খুব দেরি, 11টা ওভারে উঠছি, এই জন্য আমি ধারাবাহিক আলোচনা ঢুকে পড়ছি। বেশি কষ্ট দিব না, অল্প বলেই দোয়া করে ফেলবো। ঠান্ডা রজনী তো, এই জন্য কষ্ট দিব না। রাগ করবেন নাকি? আর কত মিনিট বলবো? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। জি, এর ভিতরেই শেষ করবো। এক জায়গায় কইছিলাম কত, একবারে ফজর পর্যন্ত গেলে তোমার আন্দাজ নেই কি না? হ্যাঁ, আন্দাজ নেই, কারণ ফজর পর্যন্ত করলে কেউ থাকবো? মানুষ পলাই। এক মৌলানা ওয়াজ করতেছে চোখ মুজে মুজে, একটু পরে খুলে দেখে ময়দান খালি, কেউ নাই। বামে একবারে বসে কাঁদতেছে, কো ভাই তুমি আল্লাহর ওলি, কো দৌড়মে রাখো, আমি মাইক মে আমি তো মাইক ফালাই যাইতাম পারি, আমি আবার ইতাল করবো না, এই কাজ করবো না যে তাহলে মাইক মেন ছাড়া আর কিছু থাকে না। আমি আমার সময়ের ভিতরে শেষ করবো, কারণ অবস্থা বুঝি তো। অবস্থা কি বুঝি? মুখমণ্ডল দেখলে মানুষের সাথে কথা বলতে বলতে এমন অভ্যাস হয়েছে বা মেধা হয়েছে, যেটা হয়েছে যারা দেখতে বলতে পারি এটা কয় নম্বর সিরিয়ালের মুসলমান। দেখলে কথা বললে বোঝা যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, দোকানের তালা করলে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি, মায়েশা বলেন নবীজি, ও মায়ের নবী, 2 নম্বর কষ্ট কোনটা গো? নবী বলেন, আয়েশা রে, যখন তার খাট থেকে নামায় দেওয়া হয় মৃত ব্যক্তির লাশ, মৃত ব্যক্তির লাশ যখন খাটিয়া থেকে নামায় দেওয়া হয়, ওই খাট থেকে, তার ঘরের খাট থেকে যখন নামায় দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কান্নাকাটি করে, বাবা রে, ওই খাট বানানোর জন্য কত মেহনত করেছি, কত কষ্ট করেছি আমি বাবা, জীবনে কোনোদিন খাটে ঘুমাবো না রে। পৃথিবীর অনেক সন্তান আছে বাবা, যেই খাটে বাপ মরে গেছে, ওই খাটটা পর্যন্ত ঘর থেকে বের করে দিছে, উল্টায় ফেলে দিছে, আসিয়া বলে হুজুর রুহ নাকি ক্ষতি করবে বাবা। এমনও মূর্খ জাহেল সন্তান সমাজে আছে। কতক্ষণ আছে কি না? আমার মনে হয় মনে মনে কয়, বাবা মরছে বড় কথা না, আজরাইল দে বাড়ি চিনছি এটি বড় কথা। আজরাইল বাড়ি চিনে গেছে, এটার ভয়ে আর জান বাসে না। কতক্ষণ ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন, রে আয়েশা, যখন খাট থেকে নামে দেওয়া হয়, মুর্দার রূহ বলে, বাবা আমার এক খাটটার মধ্যে একটু রাখো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষে তোমার বাবা মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গায় নামায় দেও না রে, সম্মান করিও। এই জন্য বাবা লাশের জন্য আমরা খাটিয়ার ব্যবস্থা করি, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিয়ে জানাজা পড়ি। কতক্ষণ ঠিক কিনা? নবী বলেন, আয়েশা রে, যখন নামায় দেই তখন রূহ বড় কষ্ট পায়, বড় যন্ত্রণা পায় রে। এটা ইন্তেকালের পরে 2 নম্বর যন্ত্রণা। 3 নম্বর হলো, দয়াল নবী বলেন, এই আয়েশা, যখন লাশটা দরিয়া দরিয়া ঘর থেকে বাহির করে দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে বলে, বাবা রে, এই ঘর বানানোর জন্য প্রবাসী জিন্দেগি করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, টালা গাড়ি চালাইছি, রিক্সা চালাইছি, বৃষ্টি ভিজিয়েছি, রোদ্রে শুকাইছি রে, কত মানুষের ধমক শুনেছি, গালি শুনেছি, কষ্ট ঘটে বাবা রে। এই ঘর বানাইছি, সীমানা নিয়ে কত ধাক্কা ধাক্কি করছি, মিস্ত্রির সাথে কত খারাপ ব্যবহার করে করে বিল্ডিং বানাইছি। বাবা রে, আমি বাবা জীবনে এই ঘরে আর আসবো না, তোমার সব মালিকানা আমি দিয়ে দিতেছি, কিছুক্ষণ আমার ঘরে থাকতে দাও। নবী বলে, আয়েশা, পৃথিবীর কোনো সন্তান নাই তার বাবাকে ঘরে রাখবে, মাকে ঘরে রাখবে, যখন লাশটা ঘর থেকে বাহির করে দেয় তখন রূহ কষ্ট পায়, কান্নাকাটি করে। 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ভাইরা আমার খেয়াল করে ভালো করে, জানাজা পড়িয়া বাবা খাটিয়ায় উঠাইয়া
কবরে নামাই দেরি। কবর দেওয়া হয় সম্মানার্থে বাবা, মুসলমানের সম্মানার্থে কবর দেওয়া হয় মানুষের সম্মানার্থে। গরু ছাগল মরলে মানুষ ফেলে দেয়, কিন্তু মানুষকে কবর দেওয়া হয় বাবাদি। আমাদের কবর দেখি, মুসলমানের কবর দেখে একজন হিন্দু মহিলা কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। হিন্দু মহিলা মুসলমানের কবর দেখি মুসলিম হয়ে গেছে। কামার বাপ মরছে, আগুন লাগাই দিছে, জাতা দিয়ে ধরছে, অলঙ্গ হয়ে গেছে। মা মরছি, আগুন লাগাইছি আমার মার গোপন অঙ্গ মানুষ দেখছি, যে মা অলঙ্গ হয় নাই কিন্তু মানুষ চাপ দিয়ে ধরছে। আর মুসলমান মরলে কত ইজ্জত, ওপর কাপড় টাঙ্গায়া গোসল করাই দেয়। আরো জোরে কর। আস্তে আস্তে কাটিয়ে উঠায় আনি, আস্তে আস্তে কবরে নামাই দিই। এটি সবচেয়ে ইজ্জত, মানুষের সম্মান। মুসলমানের কবর দেখে ওই মহিলা মুসলমান হয়ে গেছে। আজকে কবরের সম্মান আমাদের কাছে, গরু বাদে গোবর ফেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা বাবা? আমি তো ইনসান, মানুষ, আমার দাম আছে, এই জন্য আমার কবরটারও দাম আছে। এই জন্য সম্মান করতে হবে। কি করতে হবে? চতুর্দিকে বেষ্টন দিয়ে বাউন্ডারি করে দিবেন, যেখানে কোনো কেউ যেন নাপাকি না করতে পারে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবী সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকালের পরে নবীজি নিজে জানাজার ইমামতি করলেন। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাটিয়ে উঠায়া সাহাবায়ে কেরাম নিতেছেন, নবীজি পাছনে পাছনে হাঁটতেছেন, নবী বুড়ি আঙ্গুল মুবারকে ভর করে যেতেছেন, পুরা পা মুবারক জমিনে নবী ফেলতেছেন না। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ও মায়ের নবী, পা মুবারকে কি হলো? কোনো অসুবিধা হলো নাকি? পা মুবারক পোড়া ফেলতেছেন না কেন? নবী বলেন, বাবা সাবিরা রে, আমি যা দেখি রে তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় এত ফেরেশতা এসেছে, আমি রাসূলুল্লাহ 2 কদম রাখবো জায়গা পাইতেছি না রে। ঠিক হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে নবী কবরের পাশে কান্নায় ভেঙে পড়ে গেছে। চোখের পানি ছেড়ে নবী কান্না শুরু করছে। নবীজি তারপরে আবার মুচকি হেসে দিছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি কেন গো কবরের পাশে এইভাবে কান্না করলেন, আবার মুচকি হেসে দিলেন? নবীকে শুনে না রে বাবা সাহাবীরা, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখছি, মাটি চাপা দেওয়ার পরে দেখি কবরের দুপাশের মাটি চাপা মারা শুরু করছে। সাহাবীরা, আমি রাসূলুল্লাহ দেখে সহ্য করতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি, দোয়া মুনাজাত করেছি, আমার আল্লাহ দোয়া কবুল করেছে। আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান বানাইছে। যার জানাজা বাবা অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, তার যদি কবর চাপা মারবে, তোমারে আমারে কি করবে? তার কবর যদি খাতির করে না রে, তোমারে আমারে কি করবে? এবার বুঝো, তোমারে আমারে কি করবে? কেমন কবর রে? তবে আল্লাহর কসম কি বলি, ওই মাটি একজনের গোলাম, তিনি হলেন আমার আল্লাহ। আমি যদি আল্লাহর গোলাম হতে পারি, মাটির বাবারও ক্ষমতা নাই তোমাকে আমাকে চাপা মারবে। আমরা গোলাম হব কা? আমরা তো হয়ে যাই দুনিয়ার নেতার গোলাম। কতক্ষণ আতি ফাতি শিকি পিছে ঘুরতেছে, কতক্ষণ এইরকম গোলামি করে কোনো ফায়দা পাওয়া যাবে না। গোলাম ওই চামচাই জীবনে কোনো সিয়ান নাই। আল্লাহর গোলাম হলে সব জায়গায় দাম আছে। এলেমওয়ালার এলেম যত বাড়ে, বন্ধু তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে, দুশ্মন তত বাড়ে। আগে বেটা ভাঙ্গা করে ঘুমাইতো শান্তিতে, টাকার মালিক হয়ে গেট কেসি গেট লাগেও ঘুমাইতে পারে না, কোন সময় বোমা ফুটবো না মরবো। কথা খানা ঠিক না? কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গি যত বাড়ে, বন্ধু তত বাড়ে। ভাঙ্গা ঘরে থাকতেছি, 10 তলায়ও থাকতেছি, ভয় নাই, চিন্তা নাই, সাথে কে আছে? আল্লাহর কুদরত আছে। মারহাবা কর ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, কবর সবাইকে চাপা মারবে রে।
পাশে কেউ চাপা মারবি, মমিন কেউ চাপা মারবি, বেঈমান কেউ চাপা মারবি। আল্লাহর ওলি যখন কবরে যাবে কবর চাপা মারবে। কেমন ভাবে মারবে জানেননি? মা সন্তানকে দুধ পান করায় হাত দিয়ে চাপ দেয়া ধরে, বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়া ধরে রে, আদর করে ধরে। আল্লাহর ওলি কবরে যাওয়া মারত, কবরের দুপাশের মাটি চাপা দিয়া ভালোবেসে ধরবে। একজন বেঈমান কেউ চাপা মারবি, ডান দিকের হার বাম দিকে যাবি, বাবাজি চুরমার করে ফেলবি রে। নাস্তিক মুরতাদ আছে, কবরের আযাব বিশ্বাস করে না, হাসর বলতে কিছু বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করে না, শেষে আল্লাহ বলতে নাকি কিছুই নাই। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে নাকি কিছুই নাই, আল্লাহ বলতে কিছু নাই। মহাশূন্য গ্রহ ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, হয় নাকি পৃথিবী হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতেন। এখন যদি আপনারা কই এখানে একটা লোহার টুকরা ছিল, হঠাৎ করে বিস্ফোরণ হয়ে গেছে, এক টুকরা দিয়ে ইউনিট হয়েছে, হরেন হয়েছে, মেশিন হয়েছে, ব্যাটারি হয়েছে, তার হয়েছে, স্ট্যান্ড হয়েছে, মাইক্রোফোন হয়েছে, ভাইরা সব মিলে মাইক হয়ে গেছে। আপনারা কবেন এতক্ষণ ভাবছিলাম মূল্যটা বালা, এখন তার একটা সিরা, ঠিক কিনা? কতক্ষণ না লোহা যদি বিস্ফোরণ হয়ে মাইক হয়েছে বললে তার সিরা হয়, যারা মহাশূন্যে বিস্ফোরণ হয়ে পৃথিবী হয়েছে এরার তার কেমন শিখছে? কতক্ষণ না শিখছে। আপনারা কইতে পারেন এরা তো বড় শিক্ষিত মানুষ, তার আবার কেমন? শিক্ষিত লোকের তো আর তার মাঝে মধ্যে বেশি চিরে। কতক্ষণ না বেশি কি সে শিক্ষিত যারা উপকারও হয় অপকার হয়, লাভ হয় ক্ষতিও হয়। তবে লাভটা হয় যেমনই হয়, কিন্তু ক্ষতিটা মারাত্মক হয় যদি করে, ঠিক না? এক শিক্ষা অফিসার গিয়েছিল এক শিক্ষা প্রতিষ্ঠান, যে ক্লাসরুমে ঢুকে কইতেছে এখন কোন ক্লাস রে? ছাত্ররা অঙ্কের ক্লাস। ভালো সময়ছি একটা অঙ্ক করো। তোমাদের গেট থেকে ক্লাসরুমে আসতে আমার 10 মিনিট সময় লাগছে, বলো তো আমার বয়স কত? অঙ্ক বুঝছেন? গেট থেকে আসতে ক্লাসরুমে 10 মিনিট লাগছে, বেচারার বয়স কত বার কত? তো পোলাপান কাগজ কলম ফেলে রেখে দিচ্ছে। প্রত্যেক ক্লাসে দেখবেন ক্লাসমেট কিছু পণ্ডিত থাকে, দুই একটা থাকে না, আবার মানে খুব চালু, একটা এমনি আঁকাইতেছে। একটু পরে অঙ্ক করছো রে? স্যার আমি করছি। বয়স কত? স্যার আপনার বয়স 60। আন্তাজি কইছে, লাগিয়ে গেছে না আন্তাজি কইছে। স্যার অঙ্ক করতে তো সূত্র লাগে, তুই তো অঙ্ক করছ, কোন সূত্রে করছ? স্যার অবশ্যই সূত্র আছে, বিনা সূত্রে আমি অঙ্ক করি। কোন সূত্র? আমার বাড়ির পাশে চাচাতো ভাই আছে আধা পাগল, বয়স 30, আপনি পুরা পাগল, বয়স 60। কারণ আধা পাগলে যদি 30 হয়, পুরা পাগলের কত? নাস্তিকরা পুরা পাগল, পাগল ছাগল ছাড়া এমন কথা বলতে পারে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, আরে নারায়ণগঞ্জের মুসলিম জনতা ভালো করে শুনে না, কবর চাপা মারবি বাবাজি, কাউকে চার দিবি না। তবে বাবা আল্লাহর গোলাম হতে গেলে বাহাদুরিও করতে পারবেন যদি হতে পারেন। আল্লাহ নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাই দেওয়া হয়েছে, আল্লাহ নবী সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাই দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে মুনকার নাকি আসে, তোমার রব কি? উনি পাল্টা মুনকার নাকি কোথা থেকে এসেছো তোমরা বলো রে? তারা 500 মাইল দূর থেকে এসেছি। কয় মাইল দূর থেকে এসেছো? 500 মাইল দূর থেকে আমরা এসেছি। মুনকার নাকি 500 মাইল দূর থেকে আসি, যদি আমার কবরে তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, বলো রে এত তাড়াতাড়ি কেমনে রে আমি আল্লাহরে ভুলে যাব রে? এই হলো বাহাদুরি, যদি আল্লাহর স্মরণ থাকে। সুবহানাল্লাহ। তুমি যদি 500 মাইল দূর থেকে বলো নাই আমি কয়েক হাত উপর থেকে মাটির নিচে আসছি, আল্লাহরে কেমনে ভুলবো? আমরা তো চা খাওয়াইলে আল্লাহরে ভুলে যাই, 5টা মিশা কথা কয়, দুধ খাওয়াইলে 10টা কয়, 100 দিলে 50টা কয়, আর 500 দিলে জীবন দিব কয়। কথা কয় না। একবার সারাদিন হুজুর নির্বাচনে প্রচার করি তো 80 কাপ চা খাইছি। কয় কাপ খাইছে?
ভাই এত কাপ কান খেন ক মাগ না ভাই খায় কে বা পরের দিন ক আর খাইতাম না হুজুর কেন কালি হুজুর প্রস্রাবে ধরে বেগম সব কই তোমার কি কলারা ধরছে পরে বউ যাইব কই বইতে ছাড়ছি কথা কথা মাগ না পাইলে হুশ থাকে বাঙালি আলকাত্র 10 টাকারটা 1000 টাকার লুঙ্গিত নেই পরে কই কি করছি আমও গেছে সালাও গেছে আমার বানের বাবাজি খেয়াল করে ভালো করে নবীজি বলেছেন উসমান ফিল জান্নাহ উসমান গনি জান্নাতি তারপর উনি কবরের পাশে গেলে বাবা কান্তি কান্তি খেজুর গাছের রসের মতন টপ টপ করে পানি পড়তো দাড়ি মুবারক ভিজে যেত সাহাবায়ে কেরাম বলেন উসমান গনি ভাই নবী জাহান্নামের বয়ান করলো এমন কান্না করেন না কবরের পাশে এমন কান্না কেন করেন উসমান গনি বলেন এই শোনে না কবর হলো প্রথম স্টেশন কবর হলো প্রথম ঘাঁটি কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে আমি উসমান গনির ভয় হয় কবরে নি ধরা পড়ে যায় নবী জান্নাতি বলেছে তারপরে ভয় আমাদের তো চিন্তুই নাই বোঝা যাবে এটা 500 বছর আগ থেকে বেসছে টিকিট নিয়ে বই আসছে কথা কন আর ওনাদের টিকিট পাওয়ার পরও ভয় যে না জানি কবরে ধরা পড়ে যায় না জানি কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে নবী বলেন রে বাবা ও বাবা আবু হুরায়রা ইমানের নৌকা মজবুত করো রে ইমানের নৌকা মজবুত করো ইমানের নৌকা মজবুত করো সামনে তুফান আসতেছে নদীতে যখন বেশি তুফান আসে বাবা নৌকা যদি মজবুত না থাকে মোকাবেলা করা যাবে না উপুত হয়ে পরে মরে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এমন নদী ভয় হয় আজকে আপনাদের নদীর কিনারে আইসা আমার নিজেরই ভয় হয়েছে কি হয়েছে কারণ আমি প্র্যাকটিক্যাল না আমি নদী শুনলে দাওয়াত রাখি না তাও আমাদের জেলাতে সিলেট বিভাগে যদি কোনো নদী থাকে এগুলো ছোটো ছোটো মতো এখন তো শুকনার মৌসুম শুকাই গেছে ওই পার থেকে পার দেখা যায় একটু সামনে গেলে 1 মিনিট 2 মিনিট গেলে পার হয় এটা দেখি তো আমার ধরে ধরে আমাকে উঠেছে বসছি ভয় করে চিন্তা করলাম ফুলসিরাত কেমনি পারিব আল্লাহ জানে কারণ এটা যদি ভয় হয় না জানি ফুলসিরাত কত ভয়ঙ্কর হয় ভাইরা আমার খেয়াল করে ভালো করে নবী বলেন রে বাবা ও বাবা আবু হুরায়রা ইমানের নৌকা মজবুত করি সামনে তুফান আসতেছে কঠিন তুফান আসতেছে মরণের তুফান বড় শক্ত তুফান কবরের তুফান কবরের চাপের তুফান বড় ভয়ঙ্কর মুনকার নাকি ভয়াবহ রূপের বড় তুফান শক্ত হবে মিজানের পাল্লা তুফান ফুলসিরাতের ফুলের তুফান চুল হতে চিকন হবে আমুসা হতে অন্ধকার হবে তলোয়ার হতে ধারানো এমন একটা রাস্তা ফুলসিরাতের পুল হবে এটার মোকাবেলা করে আমার আল্লাহর জান্নাতের মেহমান হতে হবে এক মহিলা হুজুর আন্তাজি কর এটা একটা রাস্তা হইতে পারে চুলের চেয়ে চিকন রাস্তা হইতে পারে হ্যাঁ হতে পারে আমার আল্লাহ বানাতে পারে দুনিয়ার পৃথিবীর কারো যদি সম্ভব না হয় আল্লাহ হলেন সুবহান আল্লাহ কি পবিত্র আল্লাহ সব কিছু পারে সুবহানাল্লাহ কর না আল্লাহর শানে সব কিছু পারে আমার আল্লাহ এমন কিছু নাই পারে না চুল থেকে চিকনও রাস্তা বানাই দিতে পারে তিনি আমার মালিক কতক্ষণ ঠিক কিনা বন্ধনে খেয়াল করেন ভালো করি এই জন্য ইমানের নৌকা মজবুত করতে হবে বাবা ইমানের নৌকা মজবুত করতে হবে তুফান মোকাবেলা করতে হবে খবর দেশে সবাই যেতে হবে পৃথিবী একদিন বাবাজি রোহের জগৎ খালি হয়ে যাবে তারপরে মায়ের পেট খালি হয়ে যাবে দুনিয়াটা খালি হয়ে যাবে রে কবরও খালি হয়ে যাবে হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সর্বশেষ যার রুহু কবজ করা হবে সর্বশেষ যার রুহুটা কবজ করা হবে সেও মাটির নিচে 40,000 বছর ঘুমায় থাকতে হবে তেও বাবাজি 40,000 বছর মাটির নিচে ঘুমায় থাকতে হবে যেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে
আল্লাহ বলেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, আমি কিয়ামত করে দিব। কারণ কখন দিবি কিয়ামত? যখন আল্লাহ বলার কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। অন্য হাদিসে আসছে আল্লাহ আল্লাহ বলার যখন কেউ থাকবে না, তখন আল্লাহ বলবেন কোনো বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, আমার ইমানদারের জন্য পৃথিবী দাঁড় করায় রাখছি। কেউ নাই, যাও পৃথিবীটা ধ্বংস করে ফেলবো। আজরাইল যাও সবার রূহ কবজ করে ফেলো। তাহলে ইমানদারের কারণে পৃথিবী আসমান দাঁড় করে রাখছে। কতক্ষণ ঠিক কিনা? বিয়া বাড়ির যদি 300 বিয়ে পাস বরযাত্রী যান, মেট্রিক ফেল জামাই না যায়, খাওয়ান দিব? যদি কোন তালুসা আপনার তো মেট্রিক বিয়ে পাস 300 লোক আসছি, আমরা মেট্রিক ফেল জামাই আইতো না, খাবার দিব নি? মাইরও দিব, মাইরের দামও নিব। কথা খানা। কিন্তু মেট্রিক ফেল জামাই গেলে খাওয়ান দিব, তাদেরকে দিব না, বিয়ে পাসও দিব, বাড়ির কুত্তা বিলাইরও দিব। কথা খানা দিব কি না? কিন্তু এই কুকুরই জামাই দেখলে কেউ কথা খানা। এই কুকুর যদি জানতো জামাইয়ের কারণে খাইছে, আওয়াজ করতো? কথা কেন? ঠিক দুনিয়ার কুকুর যেমন কার উছিলায় খেয়ে আছে বুঝে না বাবা, জামাইরা দেখলে ঘেউ ঘেউ করে আওয়াজ করে। আমার দেশে নাস্তিকরা বুঝে না মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছে। ও নাস্তিকেরা, যেদিন মুসলমান থাকবে না এক বেলা তোদেরকে আল্লাহ খাওয়াবে না রে। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, ইসরাফিল বাঁশি যখন বাজাবে রে, তখন বাবা বিকট থেকে বিকট আওয়াজ হবে। 6 মাস পর্যন্ত আওয়াজ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বিকট বিকট হবে। মানুষ দৌড়াবে, কি হলো রে কি হলো। ধরতে ধরতে মানুষ কোলা মাঠে যাবে, চতুর্দিকে ভাগ ভাল্লুক দাঁড়াবে, ভেড়া দুম্বা দাঁড়াবে, চতুর্দিকে বাবা জিন জাতি এসে যাবে, পাখি পশু পাখি এসে যাবে। আল্লাহ বলবেন আজরাইল রূহ কবজ করো রে। সব বাবা পশু পাখি রূহ কবজ করা হবে, জিন জাতির রূহ কবজ করা হবে, মানব জাতির রূহ কবজ করা হবে। করিয়া আজরাইল বলবে আল্লাহ শুধু ফিরিস্তা আছে, তুমি আল্লাহ চরকাও নাই। আল্লাহ বলবেন তুমি আর আরো 3 জন ইসরাফিল মিকাইল জিবরাইল, তুমি আজরাইল, মোট 4 জন বাদে বাকি সব ফিরিস্তার রূহ কবজ করো। সবার রূহ কবজ করা হবে। এসে বলবে আল্লাহ করে ফেলছি 3 জন, বাকি আমি সহ 4 জন আছি। আল্লাহ বলবেন যাও রে আজরাইল, তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো। 3 জনের করে আসিয়া বলবে আল্লাহ ও মালিক, এবার তুমি আর আমি। আল্লাহ বলবেন আজরাইল এবার তোর ফালা, এবার তোর মরতে হবে। আজরাইল তখন হাউমাউ করে কাঁদবে, বলবে আল্লাহ গো আমারও মরণ হবে নাকি? আমার যদি মরণ হবে আগে জানতাম, পৃথিবীর কারোর রূহ আমি কবজ করতাম না। ওগো মালিক, পৃথিবীর মায়ের সামনে মেয়েকে আনতাম না, বাবার সামনে ছেলেকে আনতাম না, ছেলের সামনে বাবাকে কাইয়ে আনতাম না। আল্লাহ বললেন মরে যাও, আল্লাহর হুকুমটাই মরণ বনে যাবে। আজরাইল সাথে সাথে মরণ হয়ে যাবে। পৃথিবীতে কেউ নাই, আল্লাহ আল্লাহ। 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, ওই 8টা জিনিস ধ্বংস হবে না বাবাজি। জানিয়া রাখি তখন আমার আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে। 40,000 বছর, 40,000 বছর পর্যন্ত আসমান থেকে রাতে দিন 24 ঘন্টা বৃষ্টি নাজিল করে বাবা। পাহাড় পর্বত নদী নালা সব সমান করবে, সব সমান করবে। একটা সমান সমান একটা হাসরের মাঠ বানাবে। এর দ্বারা মানুষের কবরে দেহ গঠন করবে। আর প্রত্যেকটা মানুষের সিংহাসন রূহ থাকবে সিংহার ভিতরে। ইসরাফিলের সিংহার ভিতরে সব মানুষের রূহ থাকবে বাবাজি। আমার আপনার আসন হবে ইসরাফিলের সিংহার ভিতরে। সিংহাটা কত বড়! দিনে নবী বলেন যেদিন মেরাজে গিয়েছি দেখি ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম ইসরাফিল, প্রথম সালাম দিলাম জবাব দেয় না, দ্বিতীয়বার তৃতীয়বার কোনো জবাব দেয় না। নবী বলেন ইসরাফিল, ইসরাফিল, আমি বুঝতে পেরেছি আল্লাহর হুকুমের অপেক্ষায় তুমি আছো রে। তবে জানিয়ে রাখো বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়িঘর ভাঙ্গে না রে। ইসরাফিল, বাড়িওয়ালা
বাড়ির মধ্যে মেহমান দাওয়াত দিয়েরি, বাড়ি ঘর ভাঙ্গে না। আমি তো আল্লাহ আমাকে তার বাড়িতে দাওয়াত করেছে মেহমান হিসাবে, আজকে ভাঙ্গার জন্য তোমাকে বলবে না রে। দয়াল নবী বলেন ইসরাফিলের সিংহা কত বড় জানুনি? আমাদের দেশে মানুষ মহিষের সিং নিয়ে ঘোরায়, কথা না কইডে বলি সিংহা, দেখি সিংহা। ইসরাফিলের সিংহা কত বড় জানেননি? নবী বলেন একটা মানুষের হাতের তালুর মধ্যে হারুলি টিকটিকির ডিম যদি রাখরে, টিকটিকির ডিম অনেক ছোট, হাতের তালুটা অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা হারুলির ডিমের মতন, সিংহাটা হবে মানুষের হাতের তালুর মতো। সিংহার মধ্যে পৃথিবীটা হারুলির ডিমের মতন, আর পৃথিবীটা কি হারুলির ডিমের মতন, আর সিংহাটা হাতের তালুর মতন। এমন একটা সিংহা যখন বাজাবে বাবাজি, 40,000 বছর পরে আমার আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিবি। আল্লাহু আকবার বলেন না। আবার আমার আল্লাহ ফিরিস্তা বানাবে, ফিরিস্তা বানাবে, সব বানাবে, ইসরাফিল জিব্রাইল মিকাইল সব বানাবে। বানানোর পরে আল্লাহ বলবেন এবার আবার ইসরাফিল তুমি বাঁশি বাজাও, আমি আল্লাহ হাসরের মাঠ কায়েম করে দিব রে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ তখন ইসরাফিলকে যখন সিংহা ফু দিতে বলবে, ফু দেওয়া মারত, জমিনের মোড়ামুড়ি শুরু হয়ে যাবে, এই জমিনের কেজি শুরু হয়ে যাবে। মা যখন সন্তান প্রসবের সময় হয় মরামরি করে, ব্যথা যন্ত্রণা হয়, বাবাজি পার্সাপার্সি করে গো। ইসরাফিল দ্বিতীয়বার যখন সিংহায় ফু দিবে, পৃথিবীর মাটি মোড়ামুড়ি শুরু করে দিবে। আর মোড়ামুড়ি করতে করতে এই দুনিয়ার এই পৃথিবীর মাটির নিচে যত সম্পদ ছিল সব মাটি ছেড়ে দিবে, এই মাটি ছেড়ে দিবে বাবাজি। মানুষের কবরের মাটি ফেটে যাবে, দলে দলে কাতারে কাতারে তারা দাঁড়াবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে। আম্মাদের আয়েশা বলেন নবীজি কত কাতার মানুষ হবে? নবী বলেন আয়েশা রে, হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে। কয় কাতার হবে? 120 কাতার মানুষ হবে। নবীজি মা আয়েশা বললেন নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী বললেন আয়েশা রে, আমার উম্মত একাই 80 কাতার হবে। কয় কাতার হইব? 80 কাতার। আমরা উম্মতে মুহাম্মদি বেশি। নবী কইছে ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, হইলে তোমাদের ছেলে সন্তান বেশি হলে আমার উম্মত বেশি হব, আমার উম্মত বেশি হলে হাসরে আমি বেশি সম্মানিত হব। সুবহানাল্লাহ কর। আমাদের তো গুরুত্বপূর্ণ জায়গায় লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়, কথা কয় না তাকে না তাকে লেখা। যদি কো ভাই দুইটা বেশি নিবা না, মানুষ বানানো কেমনি? আর একবার 7 ছেলে মানুষ বানাইছে, এবারে মানুষ বানাইলে একটার নিচে এটি বাবা কুড়িয়ে গেছে, কথা কয় না। আমার জানা মতে আছে, আল্লাহ যদি ভালো না বানায় পৃথিবীর কেউ ভালো বানানোর ক্ষমতা আছে? ক্ষমতা নেই, আল্লাহ বানাবে। একটা মানুষকে পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমার আল্লাহ তার রিজিকের বাজেট দান করে, রিজিকের বাজেট দান করি বাবাজি। নবীজি বলেন আয়েশা রে, 120 কাতারের মধ্যে আমার উম্মত 80 কাতার হবে, এটা আমার শেষ কথা। সময় আমার শেষ লিখে দিয়েছেন 12টার মধ্যে, বাবাজি শেষ করে দিতেছি। মা আয়েশা বলেন নবীজি আপনার উম্মত দিয়ে আপনি কেমনে চিনবেন কারা আপনার উম্মত? নবী বলেন 3টা পরিচয় আমি চিনব। কয় পরিচয়? 1 নম্বর, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, ওরা আমার উম্মত। 2 নম্বর, আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। 3 নম্বর নবী বলেন আমার উম্মতের মধ্যে অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করেছে, অনেক শিশু বাচ্চা ইন্তেকাল করবে। আয়েশা রে, তার মা বাবা যদি সবুর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, বাচ্চার উসিলায়
আমার আল্লাহ মা বাবাকে জান্নাত দান করবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনয়ে বিনয়ে কান্দে, কোন নবী আমার তো আল্লাহ একটা সন্তানও দিল না, দিয়া যদি হয় মরেও যেত, ওই বাচ্চার উছিলা আমি আয়েশা জান্নাতটা পাইতাম। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, কারো বাচ্চা হয়ে মরে গেলে সবুর করলে আল্লাহ জান্নাত দিবে। তোমাকে তো সন্তান দেন না, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধারণ করেছো, ওই ধৈর্যই জান্নাতে আমি রসুলের দরবার পর্যন্ত তোমারে পৌঁছায়া দিবে। নবী বলেন, আয়েশা 3 নম্বর পরিচয়, ওই ছোট্ট বাচ্চারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে। আর জোরে কর। এক দলের হিসাব সহজ হইব, আরেক দলের কঠিন। সহজ কাদের হব? যাদের নেকি বেশি গুনাহ কম। নেকি বেশি গুনাহ কম, আল্লাহ তার গুনারেও নেকি বানাই দিবে। কন্যা সুবহানাল্লাহ। গুনারে কি বানাইব? নেকি বানাই। 1 মণ চিনি যদি কয়েক মণ পানিতে ঢালা হয়, চাকনি দিয়ে চাকা হয়, আপনার কোন 100 গ্রাম আবর্জনা বের হবে না? বেরোব নি? বের হবে। 100 গ্রাম আবর্জনা কিনে নেবেন নি আপনি? মাগনা দিলেও কেউ নিত না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? বাজারে কি চিনির মূল্যে বিক্রি হয়েছে? কারণ ময়লা বেশি না চিনি বেশি? চিনি বেশি। ঠিক যদি নেকি বেশি হয়, গুনাহ কম হয়, আসলে তোমার গুনাহটাকে আল্লাহ নেকি বানাই দেয়। আরেক দলের নবী বলেছেন কঠিন হবে। তারা কারা? তাদের গুনাহ বেশি নেকি কম। নবী বলছেন, আল্লাহ বলবেন বল কেন গুনাহ করছো? নবী বলেন, আল্লাহ যদি বলে পার পাওয়া সম্ভব না। আরেক দলের মিজানের পাল্লায় নেকি বদি সমান হবে। নেকি বদি কি? আল্লাহ জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। তাদেরকে আরববাসী বলা হয়। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে পাহাড় আছে, আরব পাহাড়। তাদেরকেও আরববাসী বলা হয়। কোরআন একটা সূরা আছে, সূরা আরব। তাদেরকে ওখানে দাঁড় করায় এক নজরে জান্নাত দেখাবে, আর এক নজরে জাহান্নাম দেখাবে। দেখে অন্তরের কষ্ট দিয়ে ক্ষমা করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর জোরে বলি আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কর জোরে নত শিরে ওঠায়া 2 হাত, তোমারি দরবারে গো আল্লাহ করি মুনাজাত। বিপদে পড়িলে আল্লাহ উদ্ধার কইরা দিও, নবীজির খাতিরে হাসর পার কইরা দিও। আল্লাহ বক্তা বলি কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ মাহফিলে, দোয়া মাহফিলে আমি আখিরি ফরিয়াদ, আমি গুনাহগার মুসাফির 2টা হাত বাড়াইছি। শুরুতে শেষ পর্যন্ত ভুল বেয়াদবি ক্ষমা করে দাও। সব লক্ষ কোটি কোটি গুণ বাড়ায়া দয়াল নবীর খেদমত শরীফে কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, খুলাফায়ে রাশিদিন, আশারায়ে মুবাশশিরিন, উম্মাহাতুল মুমিনিন, খাতুনে জান্নাত ফাতিমা, ইমাম হাসান, হুসাইন, জাইনুল আবিদিন দেরার রয় কবুল ফরমাও। কাদরিয়া, সিস্টার, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকার ইমাম, 4 মাযহাবের ইমাম, 360 আউলিয়ার শিরোমণি হযরত শাহজালাল ইয়ামানি, ওনার সঙ্গী সাথী যত বুজুর্গানে দিন যে যেখানে আরাম ফরমাইছেন প্রত্যেকের নামে নামে পৌঁছায়া দাও। এই বাংলার জমিনে যত বুজুর্গানে দিন যে যেখানে ঘুমাইছেন দিনের কাজ করে প্রত্যেকের নামে নামে হাদিয়ার সব পৌঁছায়া দাও। এই জামাতে অনেকের আদরের মা নাই, আল্লাহ গো অনেকের আদরের বাবা না। যার মা নাই সে বুঝে মায়ের ব্যথা, যার বাবা নাই সে বুঝে বাবার ব্যথা। ছোটকালে মা বাবা কত আদর করছি, কত মায়া করছি। আজকে বহুদিন আগে বাবারে কবরে রাখলাম, কোনো খবর পাইলাম না। বহু কি বহু বছর আগে জনম দগিনী মারে জনমের বিদায় দিছে, মায়ের খবর পাইল না।
আল্লাহ গো আমরার মা বাবারে মাফ করে দাও। আমরা এমন সন্তান বানাইও না মালিক, যে সন্তানের কারণে মা বাবা কবরে কষ্ট করে দুনিয়ায় শরম পায়। আমরা এমন সন্তান বানাইও যে সন্তানের কারণে মা বাবা দুনিয়ায় ইজ্জতবান হয়, কবরটাও জান্নাতের বাগান হয়। আসলে যেন নূরের টুই পরাইয়া জান্নাতের মেহমান বানা। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফি খালা ফুফু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদার দাবিদার মায়ের মানুষ মহব্বতের মানুষ মুহিব্বিন পরিচিত অপরিচিত বন্ধু বান্ধব মুরব্বিয়ান মুসল্লিয়ান প্রত্যেকের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দাও। এই মাহফিল সাজাইতে যারা টাকা দ্বারা বুদ্ধি দ্বারা শ্রম দ্বারা পরামর্শ দ্বারা যে যেইভাবে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতারে কবুল করো। প্রবাসীদেরকে কবুল করো, ব্যবসায়িক বন্ধুদেরকে কবুল করো, চাকরিজীবী বন্ধুদেরকে কবুল করো। আল্লাহ কৃষি কাজ যারা করে কৃষিতে বরকত দাও। শিক্ষার্থী পরীক্ষার্থী ফলপ্রার্থী সকলে তুমি কবুল করো। একবার ইজ্জত দিলে দ্বিতীয়বার বেইজ্জতি দিও। দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান আমরা বাড়াই দিও। চন্দ্র যতদিন থাকবে মালিক, সূর্য যতদিন থাকবে মাহফিল কায়েম রাখো। আল্লাহ বক্তা বলে কবরস্থানে প্রত্যেক মাইয়েতের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। এই কবরে অনেক আছে, তার জন্য কেউ দোয়া করার না, আমরা দোয়া করি তার কবরও হাদিয়ার সব পৌঁছে। পৃথিবীতেও আমার এমন মানুষ আছে ও আল্লাহ যার নাম ভুলে গেছি, যার বংশ নাই, এমন ইমানদার কবরে ঘুমাইছি। আল্লাহ তাদের কবরও হাদিয়ার সব পৌঁছায় দাও। আমরা তো দোয়া করতেছি, জানি না আমরা মরে গেলিনি আমরার জন্য কেউ দোয়া করব। আল্লাহ আমাদের বংশ তুমি বাকি নাই হকের মধ্যে রাখো। যে সন্তান কবরের পাশে দাঁড়ায় আল্লাহ গো আকাশের দিকে হাতটা উঠায়, চোখের পানি ফালাইয়া জবান খুলে পড়তে পারে রব্বিনা রহমহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। বাসা বাড়িতে আমার মা বোনরা হাত বাড়াইছে মালিক, তাদের মনে নেক বাসনা পূরণ করো। আমার সাথে যত বাবাজিরা বৃদ্ধ বাবাজিরা হাত বাড়াইছে, যুবক বন্ধুরা তাদের হাতরে কবুল করো। মনের নেক বাসনা তুমি পূরণ করো, মনের নেক বাসনা পূরণ করো মালিক। ও আল্লাহ রাস্তাঘাট নিরাপত্তার সাথে কবুল করো। আলেম ওলামার জামাত যার হাত পছন্দ হয় তারা তের উসিলায় আজকের দুয়া মুনাজাত তুমি কবুল করো। আল্লাহ কারো খালি হাতে ফেরত দিও না, তাদের দুই হাত তুমি কবুল করো। অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি মারামারি চুরি ডাকাতির থেকে আমরা বাঁচাও। আমরা জীবনের নিরাপত্তার সাথে কবুল করো। নদী ভাঙ্গার থেকে তাদের বাঁচাও। আল্লাহ প্রত্যেকের জিম্মাদারি তুমি নিয়ে নাও। তুমি আমাদের সকলের হাফিজার জাবিন্দার হয়ে যাও। মৌতের সময় দিদি আজরাইল এসে যাবে রুহু কবজ করার জন্য। আল্লাহ সেদিন আমাদের জবানে ঈমানি মধুর কালেমা পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু